হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি শ্বেতা, আমি খুব ভালো আছি। অনেক দিন পর আবার একটা ভিডিও আনলাম। শরীরটা কয়েকদিন ধরে ভালো ছিল না, তাই ভিডিও আনা হয়নি। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তিলের নাড়ু। আর পৌষ মাসের এই বৃহস্পতিবার হচ্ছে শেষ বৃহস্পতিবার, তাই অবশ্যই তোমরা লক্ষ্মী পুজোর জন্য তিলের নাড়ু করে পুজো দিতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ফার্স্ট ক্লাস দেখতে থাকো। তিলের নাড়ু বানানোর জন্য প্রথমে আমি এখানে 150 গ্রাম পরিমাপে সাদা তিল নিয়েছি। এখানে অবশ্যই সাদা তিলটা ব্যবহার করার চেষ্টা করবে, তাতে দেখতে ভালো লাগে। তিলগুলো পরিষ্কার, কিন্তু তাও আমি একবার বড় থালির উপর ঢেলে দেখে নেব, কারণ এর মধ্যে ছোট কাকর থাকতে পারে বা কালো তিল থাকতে পারে। সেই জন্য তিলগুলোকে আমি ভালোভাবে একটু বেছে নিচ্ছি। তিলগুলো অবশ্যই ভালোভাবে বেছে নিতে হবে, কারণ কাঁকর থাকলে তা মুখে পড়লে আর ভালো লাগে না। মোটামুটি ভাবে তিলগুলো আমার বাছা হয়ে গেছে। আর একটু হাত দিয়ে ঘষে ঘষে নিচ্ছি, যাতে উপরের ময়লাগুলো না থাকে। আর পারলে তিলগুলো ধুয়ে নিয়ে রোদে দিয়ে আবার শুকনো করেও ব্যবহার করা যায়। এরপর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। গরম করার পর পুরোপুরি লো ফ্লেমে কিন্তু আমি তিলগুলো সমান এইভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব। আর অবশ্যই ফ্লেমটা লো রাখতে হবে, নয়তো কিন্তু তিল পুড়ে যাওয়ার চান্স থাকে। তাই লো ফ্লেমেতে রেখে এইভাবে নেড়ে চেড়ে কিন্তু তেলটাকে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় লাগবে এই তিলটা ভাজতে। তিলটা ভাজা হয়ে গেলে দেখবে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা সেন্ট আসে। তখন তিল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার সেই কড়াই আবার বসিয়ে দিলাম, আর তাতে নিয়ে নিলাম সামান্য পরিমাণে কিছুটা জল। জলটা বেশ গরম হয়ে গেলে এখানে আমি 200 গ্রাম পরিমাণে নিয়ে নিচ্ছি আখের গুড়। অবশ্যই পরিমাপটা ঠিকঠাক করতে হবে। 150 গ্রাম তিলের জন্য এখানে 200 গ্রাম আখের গুড় লাগবে। আর ফ্লেমটা অবশ্যই লোতে রেখে আমি জলের সঙ্গে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এভাবে পাক দেব গুড়টাকে। এখন ফ্লেমটাকে অবশ্যই হাই করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ খুব বুদবুদ আসছে। আর এই পাক দেওয়াটা কিন্তু খুবই জরুরি এবং খুবই ইম্পর্টেন্ট একটা ভাগ, যেটা বোঝাটা সবার আগে প্রয়োজন। তোমরা হয়তো লক্ষ্য করলে দেখতে পারবে যে বারবার খুন্তি দিয়ে আমি দেখছি, যখন একটা সরু সরু আঁশ পড়বে তখনই ভাববে যে গুড়টা পাক দেওয়া হয়ে গেছে। তাছাড়াও আরেকটা পদ্ধতি থাকে, সেটাও অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেব। কিন্তু তার আগে দেখে নাও, এই দেখো এবারে কিন্তু অনেকখানি সরু সরু পাক পড়ছে, তার মানে আমার গুড়টা প্রায় রেডি হয়ে আসছে। এটা আরো ভালোভাবে জানার জন্য আমি এখানে পাত্রে জল নিয়ে নিয়েছি। আর জলটা নেওয়ার পর সেখানে কয়েক ফোঁটা গুড় দিয়ে দেব। গুড় দিয়ে দিলে তখনই বোঝা যাবে গুড়টা হয়েছে, ঠিকঠাক ভাবে হয়েছে কিনা। আমার এখন গুড়টা মোটামুটি ঠিকঠাকই লাগছে। আর পাত্র বাটির উপরও আমি দিয়ে একবার দেখে নেব যে গুড়টা ঠিকঠাক হয়েছে কিনা। আর সমানভাবে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, নয়তো কিন্তু গুড়টা পুড়ে যাওয়ার চান্স থাকে। দেখো গুড়টা আমার রেডি হয়ে গেছে। এবার যে তিলটাকে ভেজে রেখেছিলাম সেই তিলটা দিয়ে দেব। আর গ্যাসের ওভেনটা অবশ্যই বন্ধ করে দেব। তিলটা দেওয়ার পর চট জলদি খুব তাড়াতাড়ি ভাবে কিন্তু এভাবে নাড়িয়ে তিল আর গুড়টাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এইভাবে নিজের ভালোভাবে তিল আর গুড়টাকে মিক্স করে নিলাম। এবার একটি থালার মধ্যে আমি কিছুটা পরিমাণে ঘি নিয়ে নিয়েছি, যাতে না ছিটে যায় থালার মধ্যে। আর অবশ্যই এই তিলের মিশ্রণটাকে কিন্তু গরম থাকাকালীন নাড়ু বানিয়ে ফেলতে হবে, না কিন্তু পরে শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। তাই এই গরম অবস্থাতেই আমি কিন্তু তেল নাড়ুগুলো চটজলদি করে বানিয়ে নেব। আর তেলের নাড়ু বানানোর জন্য হাতে যাতে না চিটে যায়, সেই জন্য হাতেও কিছুটা পরিমাণে ঘি ব্যবহার করেছি। এখানে তোমরা তিলের নাড়ু বড় করবে না ছোট করবে সেটা তোমাদের ব্যাপার। যেহেতু এটা পুজোয় লাগাবো, তাই সাইজটা মোটামুটি করলাম, খুব একটা বড় নয়।
তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে তিলের নাড়ু বানানো ঠিক কতটাই সোজা। খুব সহজেই সবাই বানিয়ে নিতে পারে, শুধু একটু গুড়ের পাক দেওয়াটাই হচ্ছে একটু বোঝার ব্যাপার আছে, নয়তো খুবই সোজা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর বাড়িতে তৈরি করে দেখো কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, কড়াইতে যেটুকু তিল লেগেছিল সে কড়াইটা আমি একটু গরম করে নিয়েছি, তাতে কিন্তু তিলটা খুব সহজেই উঠে এসেছে। আর সেই তিলটা দিয়ে আমি আবারও নাড়ু করে নিচ্ছি, তাতে আর নষ্ট হওয়ার চান্স নেই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর খুব বেশি বাড়াবো না। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমরা এরপরে কি ভিডিও দেখতে চাও বা কোন রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমার ভিডিও দিতে আরও সুবিধা হবে। তো আজকে এই পর্যন্ত, টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার আসার পর তো তোমাদের কাউকেই হ্যাপি নিউ ইয়ার জানানো হয়নি, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ভালো থেকো, সুস্থ থাকো, নতুন বছরে এই কামনা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।